হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে ভিডিওর বিষয়বস্তু তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো শুরু করা যাক। আজকের যে ভিডিও সেটা হচ্ছে রিহানের অন্নপ্রাশন নিয়ে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সবাই রেডি হয়ে রিহানের কাছে চলে এসেছি তার অন্নপ্রাশন সেলিব্রেট করার জন্য, এবং পরের দিন সকালে আমরা বেলুন ইত্যাদি দিয়ে ডেকোরেট করছিলাম। রাতের বেলায় যে এটা হয়ে গিয়েছে, রাত্রেবেলায় এটা হয়ে গিয়েছে। দিনের বেলায় ওপরে যে সিলিংটা ওখানে বেলুনগুলো লাগানো হয়েছে। এছাড়া নিচের বিভিন্ন ডেকোরেশন ওই দিনই করা হয়েছিল, অর্থাৎ যেদিন অন্নপ্রাশন। তো চলো তোমরা দেখতে থাকো বিভিন্ন ডেকোরেশনগুলো যেগুলো আমরা রেডি করেছি প্রিহানের অন্নপ্রাশন সেলিব্রেট করার জন্য। তো সকলেই প্রিহানকে আশীর্বাদ করো যেন বড় হয়ে প্রিহানের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। এই ডেকোরেশনটা ডেকোরেট করার পেছনে রিহানের বাবা মা, মাসি, মামা, ভাই, দাদা, কাকু, দিদা, দাদু সকলেরই একটা বিশেষ ভূমিকা রয়েছে। আরও যে সমস্ত সদস্য রিহানের অন্নপ্রাশনে উপস্থিত ছিল তাদের সকলেরই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই যে এখানে যে ফ্লোরে ফুল দিয়ে কিছু একটা আলপনা টাইপের তৈরি করা হচ্ছে, এখানে একটু অবসর সময়ে প্রিহানের টোপরটা নিয়ে জাস্ট দেখছিলাম কেমন লাগে আর কি। এই যে এটা হচ্ছে প্রিহানের অন্নপ্রাশনের টোপর। এরপরে এখানে প্রিহানকে সাজানো হচ্ছে। প্রিহানকে কেমন দেখতে লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। রিহানের মনে হয় ঘুম পাচ্ছিল বা এটাতে একটু আরাম লাগছিল, চন্দন টিপ পড়ানোর সময় ঘুমিয়ে যাচ্ছিল। এই যে পায়েস, রিহান। এখানে রয়েছে গাঁদা আর গোলাপ ফুল। কেমন হয়েছে তোমরা জানিও এটাও। রিহানের এক মামা জুতো পরিয়ে দিচ্ছে প্রিহানকে। সাথে চলছে প্রস্তুতি একটু একটু করে। সেই মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যখন প্রিহানকে ভাত খাওয়ানো হবে। এরপরে এখানে যে খাবারের যেখানে সেই থালাগুলোতে খাবার ছিল সেই থালাগুলোকেও একটু একটু করে ডেকোরেট করে দেওয়া হচ্ছে। এই যে প্রিহানের একটা কাঁথা, এটা বানিয়েছে প্রিহানের ছোট মাসি। আমরা সকলেই কম বেশি কোঅপারেট করে ডেকোরেশনটা করেছিলাম এবং এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। অনেকটাই লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 12টা 12:30 এরকম তো বেজে গিয়েছিল দুপুর। এরপরে শুরু হবে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে খাবারগুলো রেডি হয়ে গেছে, পায়েসও রেডি, এবং আশীর্বাদ করার জন্য যে প্রদীপ বা দুর্বা ঘাস, ধান ইত্যাদি বিভিন্ন কিছু রেডি হয়ে গেছে আর কি, একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সকলেই রেডিও হয়ে গেছে এবং এটা ওই যে ফ্লোরে যে আলপনা টাইপের ডিজাইনটা করছিলাম এটা, এবং এটা প্রিহানের কাঁথাটা, এইভাবে ফিনিশিংটা হয়েছে। এই যে প্রিহানের অন্নপ্রাশনে উপস্থিত তার মামার বাড়ি থেকে এবং নিজের বাড়ি থেকে সমস্ত অতিথিবর্গ। সকলেই ওয়েট করছে কখন হবে আর কি সেই মুহূর্তটার জন্য, যখন অন্নপ্রাশন হবে।
অন্বেষা মালা ধরে দাঁড়িয়ে রয়েছে এখানে। কঙ্কন এখানে ওই চিপসের প্যাকেটের থালাটাকে সাজিয়ে দিচ্ছে। এই যে চলে এসছে রেডি হয়ে প্রিহান এবং তার মা। রয়্যাল এন্ট্রি। হে হে, হ্যালো প্রিহান। এরপরে প্রিহানকে মালা পরিয়ে দিচ্ছে ওর মামা দিদি এবং টোপর মালা। এবং এই সাজে প্রিহানকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্টে জানিও। এবং ওই টোপরটা খুলেই যাচ্ছিল বারবার। টোপরটাতে একটা রাবারের কিছু ব্যান্ড দিয়ে দিলে ভালো হতো, তাহলে ফিক্স থাকতো মাথার ওপরে আর কি। সকলেই চলে এসছে, অনেকেই চলে এসছে। আগে যতজন ছিল তার থেকেও এখন বেশি জন রয়েছে এখানে, পুরো ফুল হয়ে গেছে। এই যে এখন অন্নপ্রাশন শুরু হবে, অর্থাৎ মামার হাতে প্রথম অন্ন গ্রহণ। বাচ্চাদের এই অনুষ্ঠানটা করা হয় যখন বাচ্চার 6 মাস বয়স হয়। এই যে, এবং সকলেই এই অনুষ্ঠানে প্রিহানের জন্য ছোট ছোট বিভিন্ন গিফট নিয়ে এসেছিল। সেই গিফটগুলো প্রিহানকে দেওয়া হবে। মানে প্রথমে সমস্ত মামা মাসি প্রিহানের মুখে অন্ন তুলে দেবে, মানে ভাত আর কি, ভাত খাইয়ে দেবে প্রথমবার। ভাত বলতে ওই পায়েস, এবং তার জন্য আনা বিভিন্ন গিফটগুলো প্রিহানকে দেবে। তারপরে আশীর্বাদ করবে প্রিহানকে। এবং এখানে একটা নিয়ম আছে যে কিছু একটা ধরতে হয় আর কি এখানে। অ্যাকচুয়ালি এটা অনেক আগের থেকে হয়ে আসছে যে বাচ্চারা নাকি যে জিনিসটা এখানে ধরে বড় হয়ে সেই জিনিসটার প্রতি টান থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বাট একটা নিয়ম যখন হয়ে আসছে সেটা পালন হয়ে আসছে দিনের পর দিন। অ্যাকচুয়ালি বাচ্চার বড় হয়ে যেদিকে লক্ষ্য থাকে সেই দিকেই তো যায়। আগের থেকে ভবিষ্যৎবাণী কি করে সম্ভব, বা তার উপরে চাপিয়ে দিলেও সেটা তো ঠিক নয়, তাই না? এরপরে চলে এসেছি আমি প্রিহানকে পায়েস খাওয়ানোর জন্য। চলে এসছে আমার কলে প্রিহান। চলো চলো চলো, কিছু খেয়ে নাও। প্রিহানের বাবাও চলে এসছে আমার সামনে সাহায্য করার জন্য।
খেয়ে নিয়েছে একটু, এরপরে জল। অনেকক্ষণ বসে থেকে থেকে প্রিয়ানের হয়তো বিরক্ত লেগে গেছে এখানে, কোথাও যেতে ইচ্ছে করছে এদিকে ওদিকে, এতক্ষণ ধরে বসে রয়েছে এক জায়গায়। এই তো এই তো এই তো হয়ে গেছে, হয়ে গেছে। এরপরে আশীর্বাদ পর্ব। এরপরে গিফট, গিফট দেখি কোথায়, কোন আঙ্গুলে কোন আঙ্গুলে। আজ অনেকগুলো গিফট হবে প্রিয়ানের। হয়ে গেছে। এরপরে একে একে সকলে আসবে, সকল মামা প্রিয়ানের, মাসিও আসবে এবং প্রিয়ানকে পায়েস খাইয়ে দেবে। কুরকুরে দাও একটু।
এরপরে রেহানের বড় মামু রেহানকে পায়েস খাইয়ে দেবে। না না অনেকক্ষণ হলে নয় করে আর বসছে না। সমস্ত কিছু সম্পন্ন হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব। খাওয়ার জন্য আমরা বসে পড়েছি এখানে। খাবার রেডি হয়ে গেছে, এরপরে আসবে এবং খাবো। প্রচণ্ড খিদে লেগেছিল কারণ অনেকক্ষণই হয়ে গেছে আর কি। স্মাইল করে তো দাঁতেই দেখাচ্ছে। কি আছে কি আছে এই যে খাবার চলে এসছে এবং আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। চলছে খাওয়া দাওয়া সকালে। এখানে বসবি नहीं आएगा समझ नहीं आएगा देसी भाषा में बोल रहे हैं हम लोग देसी भाषा में খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই হয়েছিল। সকলেরই প্রায় কমপ্লিট হয়ে গেছে। সবগুলো কাহিনী রেখেছে ভিডিও বানাবার জন্য যে এত কিছু আইটেম আছে। এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই দিনই
বেরিয়ে পড়ি, কারণ এটা সানডে ছিল, মন্ডেতে অফিস রয়েছে। তাই আজকে যদি সন্ধ্যা মানে রাত্রের দিকে পৌঁছে যাই তাহলে কালকে অফিসটা করতে পারবো, তাই তাড়াতাড়ি সেদিনে বেরিয়ে পড়ি আমি এবং পিসির বাড়ি থেকে আসা দাদা বৌদি পিসিমারা এবং বাকি সকলেই নেক্সট দিন পরের দিন এসেছিল। তো চলো টাটা, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।